নমস্কার। ঠিক সন্ধে 7:30। আশা করি আপাতত আমি কাউকে দেখতে পাচ্ছি না, কেউ শুনতে পাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না। আমি কবি মনের লাইভ অনুষ্ঠানটা ঠিক 7:30 শুরু করে দিচ্ছি। আশা করি সবাই এর মধ্যে এসে যাবেন। আপাতত একজনকে দেখতে পাচ্ছি। আমি শুরু করে দিচ্ছি। কবিপনের সমস্ত সাহিত্য প্রেমী বন্ধুদের প্রথমেই জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আমার একান্ত ভালোবাসা। কবি মনের অনেক দিনের পথ চলার অনেকেই সঙ্গী, সামনে আরো পথ, অনেক সঙ্গী আমাদের সাথে হবেন, এই আশা আমরা রাখি। আমাদের এই পথ চলতিতেই শুরু করেছিলাম অনেকেই। তার মধ্যে হয়তো জীবন থেমে যায় চলতে চলতে। সেই বিয়োগের যন্ত্রণা নিয়েই আজকে আমি আমার এই লাইভ শুরু করব। আমাদের মধ্যে ছিলেন গৌতম কুমার দত্ত মহাশয়। তিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আমি আমার শুরুটা তার প্রতি শ্রদ্ধা জানিয়েই করতে চাইছি, তার একটি কবিতার মধ্যে দিয়ে। এবং উনি খুব প্রাসঙ্গিক, হয়তো প্রতিটা মানুষই বুঝতে পারেন, তো তিনি হয়তো বুঝতে পেরেছিলেন। তাই শেষের দিকে লেখাগুলোতে সে কথাই মনে হয় ফুটে উঠেছে। আর যাব না দূরে। লেখক গৌতম কুমার দত্ত। আর যাব না দূরে, দূরে দূর আকাশে তারার কাছে রব এইখানে, সিঞ্চিত হব তোমার ভালোবাসায়। ওই যে দূর আকাশের তারা, সে যে একা বিচ্ছুরিত করে বেদনা বিরহের ঝলমলে সৌন্দর্য। বিরহের চাপও কক্ষ অক্ষত প্রায়, তাই লাগে ভ্রমণ পিপাসা। চেয়ে চেয়ে দেখে নক্ষত্রদের বিচরণ। হতাশার চাপ কর্তব্য রহিত নারে। একলা হইও না তাই, আমি যাব না। ভালোবাসা যে পিপাসা চষে, আবদ্ধ হয়ে থাকতে চাই। তাই আমি যাব না এই ভালোবাসা ছেড়ে। তিনি কখনোই আমাদের ছেড়ে যান না, যাননি, একথা আমরা সবসময় মনে করি। একজন কবির একটি লেখা এই প্রসঙ্গে বড্ড বেশি প্রাসঙ্গিক। কোনো বিচ্ছেদই মানুষ কাঁদে না, যে যায় সে আসলে তার সেরা গুণগুলোকে রেখে যায়, যা মানুষ চোখের জলে ধুয়ে হীরের মতো ঝকঝকে করে রাখে। আমরাও এই কথাটা ভীষণভাবেই মনে করছি। সত্যিই তাই, ভালো গুণগুলোই
প্রতিটা মানুষ রেখে যায়, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের লাইফের অনুষ্ঠান শুরু করলাম। যদিও আপাতত মনে হচ্ছে 3 জনকে দেখতে পাচ্ছি, আমাদের কবি বন্ধুদের। সেখানে কটা লাইন একটু বলে নি, সেটাও আর এক কবি বন্ধুরই লেখা, মানে আমার বোনই বলা যায়। তার কয়েকটা কথা রিসেন্ট সে লিখেছে, এত ভালো লাগলো, মনে হলো যেন আজকে আমার নিবেদনে কথা কটা যায়। কথা কটা দিয়ে শুরু করি। পথের ধুলো থেকে তুলে নিয়েছি কিছু ফুল, ভালোবেসে তোমাদের তাই দিতে চাই অঞ্জলি। নিতে যদি চাও নিও, দিও কিছু স্থান, আর যদি পারো রেখো হৃদয়ে এ আমার ভালোবাসার দান। সেই ভালোবাসার দানগুলোকে নিয়ে আমি আজকে কবিতার ডালি সাজিয়েছি। এর পরের কবি কনক ব্রহ্ম। তার একটি কবিতা, কারণ আমরাও তো প্রতীক্ষা করি নিজের লেখাটা যখন কারোর মুখে শুনতে পাই, আমার তো ভীষণই ভালো লাগে। সেরকম আমারও মনে হয়, এই মনে হওয়াটা মনে হয় প্রত্যেকটা মানুষেরই। আছি প্রতীক্ষায়। কবি কনক ব্রহ্ম। কবে উঠবে ঝড়? অনেক দিন সব আবর্জনা উড়িয়ে দিয়ে সরিয়ে দেবে ঝরা পাতার রাশি। আসবে ছুটে বাতাসের সওয়ারি, নির্মল জলের স্রোত ভাসিয়ে নেবে যত রোগ, মহামারী আর শোক। তারপর রাতের তাণ্ডব যাবে থেমে, আসবে নতুন সকাল। বারবার একই প্রত্যাশায় বসে আছি আমি, তার প্রতীক্ষায়। সত্যি পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সত্যি আমরা চাইছি সবকিছু ভালো হোক। কবি তার কলমে এই কথাগুলোই মনে হয় বলতে চেয়েছেন। আপাতত দেখছি আস্তে আস্তে হয়েছে 6 জন। আমাকে মনে হয় দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, আমি শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। মানে সবাই যে দেখতে পাচ্ছেন এটা বুঝতে পারছি, কিন্তু এটাও তো আমার কাছে একদম নতুন আর কি। সেই জন্য এই পরিস্থিতিটা আমার কাছে একদমই নতুন। আমি মানে এটাই আমার প্রথম লাইভ আর কি। আমি এভাবে কখনো এতদিন আছে এভাবে কখনো অনুষ্ঠান করিনি, তাই আমার কাছে এটাও মানে একটা বড় পাওয়া। কারণ আজকাল ফেসবুকের যুগে তো সবকিছু হয়, তাই একটা মজার কবিতা আমার ভালো লেগেছে। মানে সবকিছু নিয়েই ভেবেছি আজকে সাজাবো, কারণ কালকে একটা বিশেষ দিন, সবাই জানে। সামনেও আরেকটি আমাদের ভাষা দিবস আছে। সুতরাং সবকিছু মিলিয়েই ফেব্রুয়ারি মাসটা খুব প্রাণচঞ্চল, এবং সেই কথাকে মাথায় রেখে প্রথম দিকে কিছু মানে ভালোবাসার কবিতা শোনাবো এটা ভেবেছি বলতেই আর এক কবি বন্ধু সঙ্গীতা পালের একটি কবিতা একটুখানি পাঠ করি। বন্ধু হবে? কারণ বলো, অর্থহীন কেন এই প্রশ্ন করো? বন্ধু হতে কারণ লাগে? আমার মনে
রং যা, রাঙিয়ে নাও যত পারো, বাড়াও হাত, একসাথে চলি উদ্দেশ্যহীন পথ, হাতে হাত মিলিয়ে চলব, প্রাণীর অগুন্তি কথা বলবো, শুনবে তো, মানবে আমার কথা? যদি খুব খামখেয়ালি আত পাগলি পাগলা ছড়া, বুকের মাঝের ব্যথাগুলো খলবলিয়ে নিচে নিচে ঝরে পড়ে, পাথরে পাথরে নদীর বক্ষে, পারবে কি আগলে রাখতে তখন আমায়? বন্ধু হব শর্তহীন, পথ চলব হাতটি ধরে, আবেগ মাখা অর্থহীন, পথ চলব হাতটি ধরে, আবেগ মাখা অর্থহীন। এই বন্ধুত্বই আমাদের কবি মনের আমার কাছে তো ভীষণই পাওয়া। আমার মনে হয় সবার ক্ষেত্রেই আমরা যারা কবি মনে আছি তাদের কাছেও এটা একটা পরম প্রাপ্তি। এত এত বন্ধু পেয়েছি, খুব ভালো লাগে। আর সত্যিই তো সবাই সবার হাতটা ধরে চললে জীবনটা অনেক সহজ হয়ে যায়। সেখানে শঙ্খঘোষ এখানে একটি কথা বলেছেন, সে কথা কটা না একটু বলতে ইচ্ছে করছে। যেহেতু কবিতার সাথে পথ চলা তো অনেক দিনের, মানে হাতের ওপর হাত রাখা কথা থেকেই শঙ্খঘোষের 4টি লাইন আমার বলতে খুব ইচ্ছে করছে। বলি, হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। সত্যি তো, সহজ কথা ঠিক ততটা সহজ নয়। এবারে বারবার কবিতা পড়া বা কবিতা লেখার সঙ্গে প্রত্যেকটা মানুষই, আমরা যারা আছি কবিতার সাথে যুক্ত, প্রত্যেকের কাছেই মনে একজন খুব প্রেরণার মানুষ, তিনি আর কেউ নন, রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ আমাদের শয়নে স্বপনে জাগরণে সবসময় ধরা দেন। আর যারা কবিতার সাথে আছে তাদেরকে মনে হয় বেশি মাত্রায়। তা এই দুর্দিনেও কবি বন্দনা দত্ত তার কথাই বলেছেন তার একটি কবিতায়। আসছি কবি বন্দনা দত্তের কবিতা নিয়ে। পরের কবিতা, আবার তুমি এসো। আজ এই দুর্দিনে তোমারে আহ্বান করি, হে সত্যদ্রষ্টা অকুত ভয়, এসো তুমি ফিরে। তোমার চেতনার রঙে, তোমার চিন্তার মননে নির্মল হোক এই পৃথিবী। স্বার্থপর পৃথিবীতে আজ তোমাকে বড় প্রয়োজন। মানুষ ভুলেছে মনুষ্যত্ব, হিংসা গ্রাস করেছে মানবিকতা। রক্তবীজে ভরে গেছে পৃথিবী, অস্থির সময় দোদুল্যমান বিশ্ব। বুদ্ধি দাও, শক্তি দাও, দাও তোমার মতো সহনশীলতা। হে তেজোদীপ্ত অধীশ্বর প্রাণ বিশ্বকবি, তোমাকে প্রণাম। অর্থাৎ যখনই আমরা
কোনো কিছু থেকে আশা খুঁজতে যায়, তখন তাকেই বড় বেশি করে মনে পড়ে। আমার মনে হয় যারা এই সঙ্গে আছি আমরা, প্রত্যেকের কাছেই রবীন্দ্রনাথ বড় বেশি প্রাসঙ্গিক। মানে তাকে বাদ দিয়ে কিছু ভাবলে ভাবা যায় না। তাই আপাতত কবি বন্ধুদের থেকে রবীন্দ্রনাথের একটি কবিতা পড়তে খুব ইচ্ছে করছে। সেটা কবিতা বলবো না গান বলবো? এবার কবিতার থেকেও গানটাই বেশি সবার শোনা, তবু আমার এই কবিতাটা পাঠ করতে ইচ্ছে করলো রবীন্দ্রনাথের। যেহেতু আপাতত আমরা সবাই জানি যে ফেব্রুয়ারির এই কিছুদিন ভালোবাসার দিবস, অনেক কিছুই, মানে যারা আমাদের থেকে অনেক ছোট তাদের কাছে, প্রত্যেকের কাছেই শুধু ভালোবাসাটা কোনো আঙ্গিকে না বেঁধে যদি দেখা যায়, তাহলে ভালোবাসাটা কিন্তু সব ক্ষেত্রেই, মানে আমাদেরও কবিতার সাথে ভালোবাসা, সবার সাথে সবার এই যে নিবিড় ভালোবাসা, এই যে নির্ভেজাল ভালোবাসাগুলো, এগুলো কিন্তু রবীন্দ্রনাথ আমাদেরকে উপহার দিয়ে গেছেন। রবীন্দ্রনাথের একটি কবিতা পড়তে আজকে খুব ইচ্ছে করছে। একটু চশমাটা লাগিয়ে নিই, কারণ সেই কবিতার বইতে প্রিন্ট মানে পুরোটাই আমার স্মৃতিতে নেই আর কি, তাই একটু পড়ি। আমরা দুজনে স্বর্গ খেলনা, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রে রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না জানো যাচি, কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান, দুর্গম পথ মাঝে, দুর্গম বেগে, দুঃসহতম কাজে, রুক্ষ দিনের দুঃখ পালিত পাব, চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরুপথ তাপ দুজনে নিয়েছি সহে, ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যের করি মিছে। এ গৌরবে চলিব এভাবে, যত দিন দোহে বাঁচি। এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো আমি আছি। এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো আমি আছি। সত্যি কথায় রবীন্দ্রনাথ আছেন, কথাগুলো খুব মানে আমার ভালো লাগা কবিতাগুলোর মধ্যে একটি। কারণ প্রেমকে তো আমরা অনেকভাবে অনেকে অনেক রকম করে দেখেন, সেই জন্যই। তা প্রত্যেকের চাওয়া পাওয়া গুলো অনেকটাই অন্যরকম। পরবর্তী কবি বন্ধু মৌমিতা হালদার, তার চাওয়া পাওয়া গুলো নিয়ে তার এই লেখাটি। এক আকাশ হাসি চাই আনন্দের জন্য। সত্যি হাসিটা কিন্তু সবার খুব দরকার,
বাঁচার জন্য, প্রত্যেকের জন্য। এক আকাশ হাসি চাই আনন্দের জন্য, এক পৃথিবী আনন্দ চাই ভালো থাকার জন্য, এক সমুদ্র ভালোবাসা চাই তোমাকে দেবার জন্য, ঝোড়ো বাতাস অনেক চাই মন ভাসানোর জন্য, আনন্দের ঝর্ণা চাই সবার ভেজার জন্য, চোখের জলে ভিজতে চাই দুঃখ বোঝার জন্য, জগৎ ভরা সবুজ চাই জীবন পাবার জন্য, সবার মাঝে থাকতে চাই মানুষ সবার জন্য, আবার মানব জন্ম চাই ধন্য হবার জন্য। সত্যি অসাধারণ চাহিদা, আমাদের প্রত্যেকেরই সবার মাঝেই থাকতে চাই। এই চাওয়াটা বড় বেশি প্রাসঙ্গিক। অন্য কবিতাতেও আসবো, তার মধ্যে 21 তারিখ তো ভাষা দিবস। আমার একটি কবিতা বলতে খুব ইচ্ছে করছে। কবিতাটি মানে আমার প্রিয় কবিদের মধ্যে একজন সুনীল গাঙ্গুলির একটি কবিতা। সামনেই ভাষা দিবস, তাই একটু শ্রদ্ধা জানাতে ইচ্ছে করছে মায়ের ওপর একটি কবিতা, বাংলা ভাষার ওপর ভালো লাগা কবিতা। দেখুন, হয়তো ভালো লাগতেও পারে। মাটির দাওয়ায় খুদে মাস্টার, ক্লাস 6 গুটুলি, হাতে বেত নেই, তর্জনী তোলা, নাকের ডগায় চশমা, খেলনা চশমা। চশমা ছাড়া কি মাস্টার সাজা মানায়? মেঘ ভাঙা চাঁদ, পোষা বেড়ালটা সেই দৃশ্যটা দেখছে। ছাত্রী মাত্র একজনই, তার মন নেই বড় চঞ্চল চাহনি, ছটফটে ভাব, পালানোর তাল, বড় চঞ্চল চাহনি। চুল বাঁধা নেই, শাড়ির আঁচল ঘাম মুছে মুছে ময়লা, কাতর গলায় জানালো, গুটুলি এবার আমায় ছেড়ে দে। গুটুলি চক্ষু পাকিয়ে বলল, হাতের লেখাটা দেখাও, যা পড়া দিয়েছি শেষ না করলে কোথাও যেতে পারবে না। ভারী ফাঁকিবাজি, এখনো নিজের নামের বানান শেখনি। দীর্ঘইকার লিখতে 3 বার চক্ষরিখানা ভাঙলে। মেঘ ডাকছে রে, ভিজে যাবে সব, খোলা আছে বুঝি জানালা। এখনো বৃষ্টি আসেনি, আগেই ওঠার জন্য ব্যস্ত। রান্না বান্না কিচ্ছু হয়নি, রাত্রিরে তোরা খাবি কি সেসব জানি না। পড়ার সময় শুনবো না কোনো বায়না। কড়া মাস্টার গুটুলি, কিছুতেই ছাত্রীকে ছুটি দেবে না। মাতৃভাষাটা মাকে শেখাবেই ক্লাস 6 ছেলেটা। মাতৃভাষাটা মাকে শেখাবেই ক্লাস 6 ছেলেটা। মাতৃভাষাটা আমাদের বড় প্রাণের। যেহেতু বাংলায় কথা বলি, বাংলাকেই ভালোবাসি। এই ভালোবাসার সময় মায়ের ভালোবাসাটা তো সবারই খুব প্রিয়। এবারে যাব আবার একটু ভালোবাসার কবিতাতেই। আমাদের কবি মনের আর এক বন্ধু, আমি যাকে স্যার বলি, অশোক স্যার মহাশয়ের কবিতাতে। সেটাও একটু ভালোবাসার ওপরই, কারণ আমি মোটামুটি কবি বন্ধুদের কবিতাগুলো বেছেছি কিছুটা
ভালোবাসা কেন্দ্রিক। অন্য কবিতাও আছে, তবে ভালোবাসাটাকে মানে একটু ভালোবেসে আর কি নিয়েছি। কবিতার নাম ঐকান্তিক, কবি অশোক সরকার। তুমি তুমি আমায় ঘৃণা করো কিংবা অবহেলা, আমি কিন্তু তোমায় খুঁজি পরন্ত বিকেল বেলা। আকাশে রোদ নাইবা থাকুক, মেঘ তো তবু আছে, যতই তুমি দূরে যাও আমি তোমার কাছে। নিজেকে তুমি উঁচু ভাবো, আমি তবে নিচু। ভালোবাসলে কি বাসলে না আসে যায় না কিছু। যদি তুমি খুশি থাকো শুধু আমার পরাজয়ে, তবে তুমি পূর্ণ হও, না হয় আমি যাব ক্ষয়ে। যদি তুমি আমায় করো মিথ্যে উপহাস, নীরব থেকে করব পূরণ তোমার অভিলাষ। তুমি যদি চাও হতে মিথ্যে দিয়ে জয়ী, আমি কিন্তু থাকবো তবু তোমার গুণগ্রাহী। যতই হেয় করো আমায়, হয়তো নিচে নামবো, তবু আমি লিখেই যাব তোমায় নিয়ে কাব্য। তবু আমি লিখেই যাব তোমায় নিয়ে কাব্য। ভালোবাসার গভীরতাটা এতটাই হওয়া উচিত। সব উপেক্ষা সত্ত্বেও ভালো লাগার মানুষটিকে, ভালোবাসার মানুষটিকে এভাবেই ভালোবেসে যাওয়াটাই উচিত। সে কথাই কবি অশোক সরকার মশাই বলেছেন। ওর মধ্যে দু একজনের, মৌসুমীদি একটি পেয়েছি, আর সুকুমার ঘোষ উনিও জানিয়েছেন। যাক, দুটো কমেন্টস এসছে, তবে আশা করা যায় যে আমি কে না, আমি পরিচয় পর্বটা দিয়ে নিলাম। আমি কবি মনেরই একজন সদস্য। আপাতত রুমা বাগচি বলে লেখা আছে। আমি দুটো পদবী ব্যবহার করি, চক্রবর্তী এবং বাগচি। আমি বলিনি, মৌসুমী আমাকে এটা বলেছে, আমার খুব ভালো লাগলো যে সত্যি তো আমি নামটাই বলতে ভুলে গেছি। আসলে আমি দুটো পদবী ব্যবহার করি, রুমা চক্রবর্তী বাগচি, এবং এই কবি মনেরই একজন সদস্য। আর পরিচয় বলতে এটুকুই। তারপরে কবিতাকে ভালোবাসি, সেটা আমার প্রেম। আর কবিতাকেই ভালোবাসি, একটু হলেও মানে এই শিল্পটার সাথে যুক্ত। নিজের পরিচয় পর্ব যখন এলো, এখনো যেহেতু আবৃত্তি চর্চাটাও চালাই এবং গুরুকেন্দ্রিক বিদ্যা, তাই এতক্ষণ অনুষ্ঠানটা ইচ্ছা করেই, যেহেতু অনেকে আসেননি বলে আমি একটুখানি রেখেছিলাম। আমার আসলে গুরু বন্দনা না করে তো কোনো কিছু শুরু করা যায় না, তবুও মানে একটু সবাইকে চাইছিলাম আর কি। আমি শ্রী অরুণ ভট্টাচার্য মশাইয়ের কাছে আপাতত এখনো তালিম নিই। উনি আমার এখন নয়, উনি আমার গুরু, এবং এটা আমি সব জায়গাতে বেশ গর্বের সঙ্গেই বলি। মানে জীবন দর্শনটা আমি ওনার কাছ থেকেই শিখি প্রতিনিয়ত, এবং বেঁচে থাকার রসদ কবিতাকে উনি, এবং এই যে লেখাটা যেটুকু লিখতে শিখেছি সেটা ওনার হাত ধরে। হ্যাঁ, কতটা লিখতে পারি জানি না। গুরুর কথা যখন উঠলো, প্রেমের মরশুম, তাই স্যারের একটি কবিতা আমি পড়ব। ওনার কবিতা
রুচিরা একটা কাব্যগ্রন্থ আছে ওনার বই, এবং সেই কাব্যগ্রন্থ থেকেই আমি কবিতাটি পাঠ করব। ভালোবাসার সময়, ভালোবাসাতে আমি ভেবেছি একটু বেশি থাকবো, নিশ্চয়ই তার মধ্যে অনেক কিছু পড়বো, তো ভালোবাসাতে একটু বেশি থাকতে চাইছি। রুচিরা, হৃদয় জুড়ে নীলাকাশ, তুমি মেঘ হয়ে বৃষ্টি দাও। হৃদয় জুড়ে মস্ত সাগর, তুমি দাও সমুদ্র তরঙ্গ। হৃদয় জুড়ে অরণ্য, তুমি দাও ফুলের সুবাস। হৃদয় জুড়ে দিগন্ত মাঠ, তুমি দাও ফসলের আনন্দ। হৃদয় জুড়ে আগুন, তুমি হাতুড়ির আঘাত দাও। হৃদয়ের কোটরে কোটরে প্রেম তুমি ছিনিয়ে নাও। আমি রিক্ত হতে চাই সব প্রেম তোমাকে দেবার জন্য। তোমার জন্য কিছু সুখ রাখা ছিল, যদি ইচ্ছে করতে তুমি পেতে পারতে। তোমার জন্য কিছু ভালোবাসা রাখা ছিল, যদি ইচ্ছে করতে তুমি নিতে পারতে। তোমার জন্য কিছু প্রেম ছিল, যদি ইচ্ছে করতে তুমি গ্রহণ করতে পারতে। আর ছিল কিছু অনুরাগ, কিছু অনুযোগ, কিছু বিতর্ক, কিছু অভিমান, সব মিলিয়ে অনেক কিছু রাখা ছিল। তুমি এলে না, যেমন রাখা তেমনি রইল। তুমি এলে না, যেমন রাখা তেমনি রইল। এটা আমার স্যার অরুণ ভট্টাচার্যের কবিতা। খুব গুণী মানুষ, তার সান্নিধ্য পাওয়াটাও সত্যি ভাগ্যের ব্যাপার। এবারে আসবো দিদির কবিতা, মানে আমার অনেক দিনের কি বলবো পথ চলার সঙ্গী কবিতায় মনিদীপা সোম। বলেছি তো আজকে ভালোবাসার কবিতাতে একটু বেশি মাত্রায় রয়েছি। দিদির যে কবিতাটা বেছেছি, দিদিও কবি মনের একজন সদস্য, এবং সত্যি কথা বলতে কি যে আমার প্রেরণাও বটে। এবারের কবি মনিদীপা সোম। ভালোবাসি বানভাসি। প্রতিদিন যদি আমি একবার করে বলি ভালোবাসি, তা যোগ করে করে হয়ে যাবে বাড়ির পাশে বয়ে যাওয়া অঞ্জনা নদী। আর যদি শখানেকবার বলি, তাহলে তা হয়ে যাবে তিতাস নদী। তোমরা তো জানো, একবার বললে ভালোবাসা প্রকাশ করা যায় না, 1000 বার বলতে হয়, তখন ফল্গু নদী হয়ে যায়। আর যখন প্রতি নিঃশ্বাসের সঙ্গে ভালোবাসা উচ্চারিত হয়, তখন নদীতে বান ভাসি আসে, আমি ভেসে যাই। আমার একুল ওকুল দুকুল ভেসে যায়। তুমি কি আসবে আমায় বাঁধতে? তার চেয়ে বরং চলো দুজনেই ভেসে যাই। তার চেয়ে বরং চলো দুজনেই ভেসে যাই।
জানি না কতটা কবিতার ভালোবাসায় ভাসাতে পারছি, তবে দিদির এই কবিতাটাতে সত্যি ভালোবাসায় ভেসে যাওয়ার মতোই কথা। এই ভালোবাসার কথাতে আর একজনের একটু আলাদা মুডে যায়। আর একটি কবির কবিতা, মানে আমাদের স্নেহাশিস ভট্টাচার্য কবি, কবিতাটা আমার খুব ভালো লেগেছে বলে, মানে ভালো লেগেছে সেই অর্থে, বেশ যেহেতু এখন সবই তো ফেসবুক কেন্দ্রিক, তাই ফেসবুক কেন্দ্রিক একটি কবিতা আমার একটু মানে নিজের একটু পছন্দ হয়েছে, সেইখান থেকে একটু পড়ছি, মানে কবিতাটা পড়ার চেষ্টা করছি। ফেসবুকেতে প্রথম আলাপ, ইনবক্সে গল্প, দুষ্টু মিষ্টি কথার ফাঁকে আদর অল্প অল্প। দিন প্রতিদিন বাড়ছে কেবল ভালোবাসার টান, সুযোগ বুঝে বলেই দিলাম তুমি আমার জান। বউকে তবে ছাড়তে হবে যদি আমায় চাও, বরকে তবে বলবো আমি কি তোমার আর দাস। বউকে গিয়ে বলেই ফেললাম চাই না তোমায় আর, রইল তোমার ঘর দুয়ার, করব না সংসার। বউ দেখি হাসি মুখে কথা নিল মেনে, ভালো থেকো বলল শুধু আমার বিহনে। ঠিক 4টেই হবে দেখা রথতলার মোড়ে, বুকের মাঝে কাসর ঘন্টা বাজছে জোরে জোরে। সেথায় গিয়ে দেখি অবাক, কেমন জাঁতা কল, বইয়ের মতো একটি মেয়ে দাঁড়িয়ে অবিকল। আমায় দেখে রুদ্রমূর্তি আঁচল গুজে কয়, এতদিন সময় আমার শুধুই অপচয়। বাড়ি চলো খবর আছে, বাঁধিয়ে দেব ফ্রেমে। কান ধরছি পা ধরছি পড়ব না আর প্রেমে। কান ধরছি পা ধরছি পড়ব না আর প্রেমে। ফেসবুকের যন্ত্রণাতেও এত মিষ্টি করে একটি লেখা আমার খুব ভালো লেগেছে আর কি। মানে আমার মনে হয় যারা শুনছেন তাদেরও একটু ভালো লাগবে, এটা আমার মনে হওয়া আর কি। ঘড়ির কাঁটা কিন্তু অনেকটাই চলে গেছে। যাই হোক, চেষ্টা করি বাকিগুলো পড়ার। আমি এরপরে আর এক কবি বন্ধু আর কি দিদি বলি, লীনাদির একটি লেখা আমার খুব মন ছুঁয়েছে। হয়তো একটু হলেও এই প্রসঙ্গ থেকে কিছুটা আলাদা, কিন্তু লেখাটা খুব মানে ভালো লেগেছে আর কি। মানে কিছু হয় না যে মন ছুঁয়ে যাওয়া লেখা, লীনাদির প্রতিটা লেখাই ভালো লাগে, পড়ে ভীষণ ভালো লাগে, কিন্তু তার মধ্যে লেখাটা আমাকে খুব মানে মন নাড়া দেওয়া কবিতা আর কি। সেটা হচ্ছে একালের দলজ দলনে দুর্গা, কলমে লীনা চ্যাটার্জি। আমার দুর্গা ইঞ্জিনিয়ার, অঙ্কে সে পেত 100, কর্মক্ষেত্রে তবু ছলে বলে পিঠে হাত রাখে বস তো। দুর্গার চোখে অগ্নিগল, ছবি তুলে রাখে ত্রস্ত, জোকের মুখেতে নুন ঢেলে দেবে, দুর্গা হবে না ধ্বস্ত। আমার দুর্গা দোহাতি যুবতী, 1 মাইল দূরে জল, অসুরেরা সব চোখ দিয়ে চাটে, মুখে নেই অর্গল, মুখে নেই অর্গল।
দুর্গা নিজেই টাঙ্গির কোপে বাঁচিয়েছে তার প্রাণ। পুলিশ এসেছে, দিয়ে গেছে তাকে সাহসী সম্মান। আমার দুর্গা প্লাস্টিক ঘরে, লাইনের ধারে বাস, তবু রোজ রাতে লাল লাল চোখ, বাবুদের ফিসফাস। হঠাৎ সেদিন কি যে হলো, ঘুম ভেঙে উঠে এসে শিল নোড়াটাই সজোরে ছুঁড়েছে বাবুদের উদ্দেশ্যে। যেন বাবু নয়, কুকুর পালায় বিভৎস চিৎকারে। কালের দুর্গা আর থেমে নেই প্রতিবাদে প্রতিরোধে। অসুরেরা তাই সুরেতেই ফেরে সুস্থ জীবন বোধে। অসুরেরা তাই সুরেতেই ফেরে সুস্থ জীবন বোধে। এটা মনে হয় আমাদের সবারই চাওয়া, সবাই একটু সুরে ফিরুক। প্রতিবাদী কবিতা, যদিও মেয়ে তো আমি একটু প্রতিবাদী কবিতা, কিন্তু এত ভালো লেখাটা লিখেছে লীনাদির, মানে খুব ভালো লেগেছে লেখাগুলোর। মানে পরপর একটু চেষ্টা করেছি একটু আলাদা একটু রাখতে, গুছিয়েছি পরপর তো। আর এর মধ্যেও আরেকটি লেখা যেটা মনে হচ্ছে যে পড়বো, সেটা হচ্ছে যে আমরা সবাই তো ভালোবাসার প্রেমেও ভাসি, খেলাটাকেও ভালোবাসি, সেটাও একটা প্রেম, সেখানেও একটা ভালোবাসা কাজ করে। তা রিসেন্ট একজন ফুটবলার আমাদের ছেড়ে চলে গেছেন, যা আমাদের বয়সী যারা ছিল, যারা একটা সময় খুব খেলা দেখতো, সেই সময়ের আমার মনে হয় না এমন কেউ নেই যে তাকে কেউ ভালোবাসেনি। মানে প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষেত্রে তাকে ভালো লেগেছে। তিনি এর মধ্যেই করোনা পরিস্থিতিতে আমাদের মধ্যে আর নেই, সেই তাকে নিয়েই লিখেছেন ঈশ্বরের মৃত্যু নেই, সত্যি ঈশ্বরের মৃত্যু নেই, কবি মৌসুমী চ্যাটার্জি। জীবনের কোনো এক অক্ষাংশ দ্রাঘিমায় আসে বোকা জুনিয়র্স, পায়ে একটা ফুটবল, পেট ভরা খাবার, ও তুচ্ছ কাছে যার, পেট ভরা খাবারও তুচ্ছ কাছে যার। তারপর কৈশোর থেকে যৌবন, এক শিল্পকলার ঝলক, থামতে হয়নি, ফিরে তাকাতে হয়নি। ৮২ অভিষেক, ৮৬ স্বর্ণ মুকুট, সেই হতদরিদ্র ছেলেটা মারাদোনা হয়ে যায়। মারাদোনা মানে আর্জেন্টিনা, মারাদোনা মানে ফুটবল, মারাদোনা মানে উদ্দীপনা, মারাদোনা এক কণ্ঠস্বর। শত কলঙ্ক যাকে ছুতে পারেনি ৭টি হেমন্ত পার করে, সেই ছেলেটি আজ ঘুমিয়ে পড়েছে, কিন্তু খেলার হতে শেষ নেই। তাই একটা প্রজন্মকে শিখিয়ে গেছে পদচারণের শিল্প। পৃথিবী তুমি কেঁদো না, বিশ্বাসীরা জানে ঈশ্বরের মৃত্যু হয় না। বিশ্বাসীরা জানে ঈশ্বরের মৃত্যু হয় না। সত্যি কোনো শিল্পীর মৃত্যু নেই, শিল্পী তার শিল্পকর্মী চিরদিন সকলের মাঝখানে বেঁচে থাকেন। এটা মনে হয় তা আমাদের সবার কথা, সবার ভালোবাসার কথা। এর মধ্যে তো
আরেকজনকে পেলাম, অশোক স্যারও লিখেছেন যে এটা, তারপরে একজনকে পেয়েছি, একটু কমেন্টস একটুখানি দেখে নি। হ্যাঁ, মৌসুমীদি বিশ্বরূপা ভট্টাচার্য, বিশ্বরূপা দেখছে, দেখে ভালো লাগছে। বিশ্বরূপাও ভীষণ ভালো, মানে একই সতীর্থ আমরা, কিন্তু বিশ্বরূপাও খুব ভালো লেখে, খুব ভালো লেখে। ও দেখছে দেখে আমার খুব ভালো লাগছে। এর মধ্যে একটুখানি নীলবন্ধু গুণের একটি কবিতা কদিন একটু আগে পেয়েছি, এটা একটু বলতে ইচ্ছে করছে। আসলে বলেছি তো একটু ভালোবাসাতে থাকবো, তাই আমাদের কবিতার মধ্যে থেকে, মানে আমাদের কবি মনের সবার কবিতা চেষ্টা করেছি যতগুলো পেরেছি, তার মধ্যে একটি কবিতা আমার খুব ভালো লেগেছে, নির্মলেন্দু গুণের কবিতাটা আমার একটু পড়তে ইচ্ছে করলো, দেখুন ভালো লাগে কিনা। যদি চারজন রমণীকে ভালোবাসো তুমি, আমি যেন হই ওই চারজনের একজন। যদি তিনজন রমণীকে ভালোবাসো তুমি, আমি যেন হই ওই তিনজনের একজন। যদি দুজন রমণীকে ভালোবাসো তুমি, আমি যেন হই সেই দুজনের একজন। যদি শুধু একজনকেই ভালোবাসো তুমি, তবে আমি যেন হই সেই একলা রমণী। আর যদি তুমি কাউকেই ভালো না বাসো, আমি যেন ওই ভালো না বাসা রমণী হই। প্রত্যেকের মধ্যে চাহিদাটা মনে থাকে, মানে এটা আমার ভালো লেগেছে তাই একটু শোনালাম। কবিতাটা রিসেন্ট, মানে আমি একটু ইমিডিয়াতে এসে পেয়েছি। ঘড়ির কাটা অনেকটাই চলে গেছে, চেষ্টা করছি আরেকটু পড়বো। সেটা হচ্ছে, কোথায় গেল, হারিয়ে ফেললাম। কোথায় ফেললাম? আচ্ছা, প্রশান্ত দাস, এরপরে কবিতাটাতে একটু যাব। কবিতা একটু অন্য ধরনের, একটু হয়তো কষ্ট দিয়েছে কিনা জানি না, হয়তো একটু যাব একটু, কবিতাগুলো তাড়াতাড়ি যায়। হ্যাঁ, তাহলে হয়তো অনেকের কবিতা পড়তে পারবো। আমি গুছিয়েছি অনেকের, কিন্তু এখন মনে হচ্ছে সময়টা বড় বেশি কম। কবি মনের আরেক কবি প্রশান্ত দাশের কবিতা। মরণ হয় না বলেই বেঁচে আছে মালতী, এখন সে আর বাঁচা মরার তফাৎ বোঝে না। সে জানে না কেন, কার জন্যে বেঁচে আছে সে, তার বাঁচা মরার কোনো কিছু এসে যায় না। তিনকুলে এখন তার আপন বলে কেউ নেই, অথচ একদিন তার সব কিছু ছিল। একটি ছোট সুখের সংসার ছিল তার, সুঠাম চেহারা, উদার মনের স্বামী ছিল। বাপের মতো সুঠাম চেহারার ছেলে ছিল। সংসার আরো 5 জনের মতো অভাব ছিল, আরো 5টি ক্ষেতমজুর পরিবারের মতো তাদের সংসারে সুখ দুঃখ ভালোই চলছিল। মালতীর চোখে স্বাভাবিক স্বপ্ন ছিল, ছেলে বড় হয়ে বাবার সঙ্গে কাজ করবে, সকাল সকাল ছেলের বিয়ে দিয়ে দেবে, মহানন্দে নাতিপুতি নিয়ে সংসার করবে। মালতীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। হঠাৎ ছেলেটা তার পাগল হয়ে গেল। কোনো কিছু বোঝার আগেই আচমকা একদিন চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিল। ছেলের ছিন্ন বিচ্ছিন্ন দেহখানা স্বামী গত রাত্রের শীতে গত হয়ে গেছে। তাকে দেখার আর কেউ নেই।
সকাল থেকে সে থাকে ভীষণ ব্যস্ত, ব্যস্ত হয়ে শুধু বারবার স্টেশনে যাচ্ছে। সারাদিন শুধু সে ঘুরে বেড়ায়, কেউ খাবার দিলে তবেই খায়। সারাদিন তার কোনো কাজ নেই, তবু সারাদিন কাটে দারুণ ব্যস্ততায়। তার কোনো কিছুর প্রয়োজন নেই, যা কিছু ছিল সব ফুরিয়ে গেছে। শুধু মরণ হয় না বলে মালতী আজও পৃথিবীতে বেঁচে আছে। একটু কষ্টের, অন্য ধরনের কবিতা, তবু পড়লাম। কবিতাটা একটু মর্মস্পর্শী, একটু হয়তো ভারাক্রান্ত হয়ে গেলাম ঠিকই, একটু মনটা একটু চলে যায় একটু অন্য ধরনের। সেটা হচ্ছে আমাদের আরেক কবি মদন চক্রবর্তীর একটি পুরুলিয়া ভাষায়। আমি যতটা পারছি, ভাষাটা পড়তে পারবো কিনা কতটা পারবো জানি না, তবে খুব ভালো লেগেছে কবিতাটি, তাই জন্য একটু পড়ার চেষ্টা করেছি। আই টুসু পরব, পুরুলিয়ার ভাষা, কবি মদন চক্রবর্তী। আইলো টুনি, আইলো বুনি, আইলো আমার ঘরে, আজ সারাদিন লাচবো গাইবো নতুন কাপড় পইরে। আনন্দ করে গাইব, নদীর ধারে বসবেক মেলা, বসবেক দোকানপাট, চাউল নিয়ে সব আসবেক, ভরবেক নদীর খাট। টুসু আমাদের মা লক্ষ্মী, টুসু আমাদের বোন, টুসু আমাদের মা দুর্গা, মানে সর্বজন। বছর পরে টুসু আসছে, সাজছে ঘর বাড়ি, নতুন নতুন জামা প্যান্ট, কিনবো নতুন শাড়ি। নতুন নতুন জামা প্যান্ট, কিনবো নতুন শাড়ি। কতটা পড়তে পারলাম জানি না, কিন্তু কবিতাটা কিন্তু খুব ভালো লেগেছে আর কি, মন ভালো করার কবিতা। আরেকটি কবি জোজো সিং, অর্থাৎ ছন্দ জীবন, জীবনী ছন্দ, সেই হিসেবে লেখাটি। আমার এই কবিতাটা মনে হচ্ছে সত্যি সবার মধ্যে ছন্দ তো একটা থাকেই, কাজ করে। কবিতার নাম ছন্দ, কলমে জোজো সিং। সব মানুষই চাই জীবনে ছন্দে বেঁধে থাকতে, হাসি খুশিতে সুখের আমেজে নিজেকে ডুবিয়ে রাখতে। প্রতিদিনই চলে বাঁচার লড়াই, পেরিয়ে কত যে দ্বন্দ্ব, তবুও সকলে চায় জীবনে আসুক একটু ছন্দ। ছন্দহীন জীবন যাপন করা সে যে বড়ই দায়, প্রত্যেকেই কিছু না কিছু ছন্দ একটা চাই। গান কবিতায় মানুষের কথায় সবেতেই একটা ছন্দ থাকে, সকলেই চায় হতে মাতোয়ারা, ছন্দেতেই বেঁধে রাখে। থাকলে ছন্দে সবকিছুতে ভালো তো তবেই লাগে, রইলে ছন্দ শত বেদনাও বাঁচার ইচ্ছে জাগে। রইলে ছন্দ শত বেদনায় বাঁচার ইচ্ছে জাগে। শত বেদনায় সত্যি তো বাঁচার ইচ্ছে শত বেদনায় সত্যি জাগে। ঘুড়ির কাটা, আমি চাই সবার জীবনটা একটা ছন্দে বা তালে খুব সুমধুর ভাবে যাক। হ্যাঁ, কারণ সেটাতে মনে হয় প্রত্যেকেরই একটি বড় বেশি চাওয়া। হ্যাঁ, আরেকটি কবিতা, বড় হবে কিনা জানি না, অনেকগুলো কবিতায় টুকেছিলাম, মানে মনে হচ্ছে যেন এখন পড়াটা একটু তাড়াতাড়ি করছি, হুটোপাটা করছি, চেষ্টা চালাই। সেটা হচ্ছে সুতপা বিশ্বাস ঘোষ। কবি সুতপা বিশ্বাস ঘোষের সেই মেয়েটা,
পুতুলকে কোনোদিন শাড়ি পরাতো না মেয়েটা, নিদেন পক্ষে মেয়েদের পোশাকও না। ওর পুতুলের ভাগ্যে ছিল ছেলেদের মতো শার্ট আর প্যান্ট। ওরা চৌবাচ্চা জলে সাঁতার কেটে নদী পার হতো, ছোট্ট চুড়িতে দড়ি বেঁধে আংটা দিয়ে পাহাড় ডিঙোতো। আবার জানলাতে গাছ থেকে গাছেও চড়তো। কিন্তু ওর পুতুলের কোনোদিন বিয়ে হতো না। তবু মেয়েটা পুতুল খেলতে ভালোবাসতো ভারী, কারণ ওর মধ্যে বাস করত অনন্ত এক নারী। কিশোরী বেলায় বন্ধুদের সাথে নিষিদ্ধ গল্প করার চেয়ে হাডুডু আর গাদ্দি খেলতে বেশি পছন্দ করত মেয়ে। প্রেমের কথা শোনার চেয়ে কার্টুন ওকে বেশি টানে। লুডুর চেয়ে দাবা বেশি প্রিয় ছিল। টিফিনের পয়সা বাঁচিয়ে কানের দুলার কাচের চুড়ি না কিনে ফেলুদা ব্যোমকেশ কেনার আগ্রহই বেশি ছিল। কলেজ আর ইউনিভার্সিটিতে ওর বন্ধুরা যখন ঠোঁটে লিপস্টিক আর চোখে কাজল দিয়ে প্রেমিকের সাথে ঘুরে বেড়াতো, ও তখন নিতান্ত সাদামাটা। ওর তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এমন। ও যখন স্বপ্ন দেখে কেরিয়ার গড়ার, সাগর আর পাহাড় ডিঙিয়ে যাবার, ওকে প্রেম জানতে ভয় পেত। যারা ওকে পছন্দ করত তাদের সাথে ছিল ওর নিদারুণ রকমের আড়ি, কারণ ওর মধ্যে বাস করত অসাধারণ এক নারী। সেই মেয়েও একদিন প্রেমে পড়ল। আত্মভোলা নরম মনের খামখেয়ালি ছেলেটাকে ভালো লাগলো। ভালো লাগলো প্রথম বৃষ্টিতে মাটির বুনো গন্ধ, ভালো লাগলো রাখালিয়া মেঠো সুর, নরম চাঁদের আলোয় খোপায় জড়ালো চন্দ্রমল্লিকা। প্রেমিকের নিজের দু চাকার পিছনে বসিয়ে ঘুরে বেড়ালো শালা শহর। চোখে চোখ রেখে দৃঢ় ভাষায় বলল ভালোবাসি। স্বপ্ন দেখল ঘর বাঁধার, ভালোবাসলো ভারী, কারণ তার ভিতরেও বাস করে চিরন্তন এক নারী। সবকিছুর মধ্যেই ভালোবাসাটা বড় বেশি প্রাসঙ্গিক। ঘড়ি অনেকটা এগিয়ে গেছে, শেষ করব, মানে শেষ করাও যাচ্ছে না, কারণ অনেক কবিতা নিয়ে বসেছিলাম। আমি জানি যাদের কবিতা পড়তে পারলাম না, আমার নিজেরই হয়তো ঘড়ির দিকে তাকিয়ে অনেকটা পেরিয়ে গেল। হ্যাঁ, মানে একটি কবিতা আমার খুব ভালো লেগেছে, সেই কবিতাটা আজকে একটু পাঠ করতে চাইছি, কারণ শেষ করব সেই কবিতাটা দিয়ে, যেটি আমার খুব নিজের একটি প্রিয় কবিতা, কবি মীনাক্ষী দাসের একটি কবিতা, শান্তি স্তূপ। যারা চলে গেছে আসবে না ফিরে, যারা আছে তারা থাক, যে যেখানে আছে নিজের মতো করে সুখের তরি সাজাক। আমি নির্জনে তারাগুনি একা, লুকিয়ে রাখি নিজের কথা। দুটি চোখ বুঝে মনে মনে বলি সবার ভালো হোক। আধার রাত্রি ভেসে চলে যায়, খসে পড়ে কত তারা, অন্তরে তবু হাজার কান্না রেখে যায় যে কারা। জানি না কোথায় ঘুম খুঁজে পাই, কোথায় শান্তি স্তূপ। যদি জানতাম জেলে আসতাম একটি সুগন্ধি ধূপ। নিজের জন্য কখনো কোথাও কিছু তো রাখিনি তুলে, যদি রেখে থাকি ও পৃথিবী তুমি নিয়ে নিও সুদে মূলে। ক্লান্তি আমায় ফুলে ফুলে ঢেকো, ক্ষমা করো দোষ ত্রুটি। কোনো এক ভোরে আমিও যেন ফের নতুনের মতো ফুটি।
পরে বা আপন কারুর প্রতি আর রাখবো না অভিযোগ। পরে বা আপন কারুর প্রতি রাখবো না অভিযোগ। যে যেখানে আছে সুখে তাপ তারা, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। এই কথাটাই বলি, কারণ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা দিয়ে শেষ করব। ভালো থেকো যে আছো যেখানে দূরে ও কাছে, ভালো থেকো, হাত রেখো সব পরিচিত অপরিচিত হাতের ওপর। ভেবে দেখো যা আশা করনি তাও জমা হয়ে আছে ভিতরে বাহিরে। সহসা ফুরালে কলরব, তাকে ডেকো, যাকে ডাক নামে ডাকা যায়। যা কিছু শেখার প্রণয়ে বিচ্ছেদে বেদনায়, তাই শেখো। ভালো থেকো যে আছো যেখানে দূরে ও কাছে, সবাই ভালো থেকো। এটুকুই বলার কথা। শেষ করছি, কারণ ঘড়ির কাঁটা 8:30। 1 ঘন্টা লাইভ অনুষ্ঠান। যারা সঙ্গ দিয়েছেন প্রত্যেককেই অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। আর আমাকে যে গুরু দায়িত্বটা দিয়েছিলেন, জানি না কতটা পালন করতে পারলাম। সবার কবিতা পাঠ করতে পারিনি সময়ের সেই অর্থে। যদি কোনোদিন সুযোগ পাই আবার, যাদের কবিতা আজকে পাঠ করতে পারলাম না তাদের কবিতাও পাঠ করব। সবাই ভালো থাকবেন, এভাবেই পাশে থাকবেন। নমস্কার। কাটবো কোথায় সেটাই তো বুঝতে পারছি না, কাটবো কোথায়।